আজকে তৈরি করে দেখাবো কনডেন্স মিল্কের সাথে ডিম দিয়ে নরম তুলে স্পঞ্জ একটি কেক রেসিপি, তাও আবার চুলায় কিভাবে তৈরি করবেন খুব সহজে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি নিয়ে নিয়েছি একটি কনডেন্স মিল্কের অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি দুটির সাথে ডিম, আর দিয়ে দিব স্বাদ মতো চিনি, প্রায় 2 টেবিল চামচের মতো হবে। দিয়ে দিয়েছি হাফ কাপের মতো রান্নার রেগুলার তেল, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যাতে করে চিনির কোনো দানাদার অংশ থেকে না যায়। এভাবে করে মিশাতে হবে। আর এটা মিশতে মিশতে একসময় দেখবেন একদম ফ্লাফি হয়ে গেছে, একটু ফোমি হয়ে যাবে, তখন এটা এভাবে করে মিশানো বন্ধ করতে পারবেন। তো এভাবে আস্তে আস্তে আমি মিশাতে দেখবেন এই যে এইরকম হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। এই যে আমি এখন এখানে দিয়ে দিব হাফ কাপের মতো সুজি। হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো হবে ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে করে ভালো করে মিশাতে হবে যাতে করে সুজি বা ময়দার শুকনো অংশ থেকে না যায়। তো আমার মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিব পাউডার দুধ। দিয়ে ভালো করে মিশিয়ে নিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এভাবে করে ভালো করে মিশাতে হবে। যদি এই ব্যাটারটা একটু ঘন হয় তাহলে এখানে কিছুটা পরিমাণ পানি ব্যবহার করতে পারেন, অথবা তরল দুধ ব্যবহার করতে। ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে, এখানে 2 টেবিল চামচের মতো হবে তরল দুধ দিয়েছিলাম। তো এখন আমি একটি এরকম কেকের মোল্ড নিয়েছি, এখানে হালকা কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করে দিয়ে এখন একটি সাদা কাগজ গোল করে কেটে এভাবে বিছিয়ে দিব, আর চারপাশে একটি কাগজ লাগিয়ে নিব। আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন। তো এখন এটা লাগানো হয়ে গেলে উপরে আরও কিছুটা তেল ব্রাশ করে দিবে। এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিব। তো আজকের এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমি এই প্যানটা কিন্তু আগে থেকে একটু হিট করে নিয়েছি। হিট করে নেওয়া হয়ে গেলে এখন আমি এই ঢাকনাটা তুলে এই মোলটা বসিয়ে দিব প্রায় 30 মিনিটের জন্য। এই যে আমি প্রায় এখানে 5-6 মিনিট পর একটু ঢাকনা আলগিয়ে কিছুটা পরিমাণ বাদাম দিয়েছি, বাদাম কুচি দিয়েছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এই কেকটা হতে আমার প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে। এই যে আমি একটি কাঠি দিয়ে চেক করে দেখলাম হয়ে গেছে। তো এখন নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে মোল্ড ডাউন করবেন। সাথে সাথে যদি মোল্ড ডাউন করতে যান তাহলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কেকটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আমরা বাইরের থেকে কিনে যে কেক খেয়ে থাকি তার চেয়ে কোনো অংশে কম নয়। তো চাইলে বাসায় কিন্তু খুব সহজে এরকম সফট নরম তুলতুলে কেক কিন্তু আমরা বাসায় তৈরি করে নিতে পারি। বাসায় যদি এত মজাদার কেক তৈরি করা যায় তাহলে বাইরের কেক খাওয়া থেকে আমরা বিরত থাকতে পারি। চাইলে এভাবে খুব সহজে বাসায় কেক তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিন বা সকাল বিকেলে নাস্তায় রাখতে পারি। আজকে এই পর্যন্ত।